ধন্যবাদ। আমি এখন আছি আমাদের নিজের গ্রাম, এটা হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের অন্তর্গত এটা কৃষ্ণপুর গ্রাম। আমাদের এই নিজের গ্রাম, এই কৃষ্ণপুর গ্রামের বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমাদের পাশেই মাথাভাঙা নদী, আমরা যেখানে দাঁড়িয়ে আছি মাথাভাঙা নদী, এটা পশ্চিমে, আমাদের পূর্বে চুয়াডাঙ্গা কুষ্টিয়া ভায়া আলমডাঙ্গা প্রধান সড়ক, এবং তারই পাশে চলে গিয়েছে আমাদের রেল লাইন, বাংলাদেশ রেলওয়ে স্টেশন। এখানে আছে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন এবং মমিনপুর রেলওয়ে স্টেশন। তার মাঝামাঝি আমাদের এই গ্রামের দূরত্ব। আমাদের এই গ্রামের উত্তরে আছে একটা বড় মরাগাং, যেটা ব্রিটিশ আমলে ব্রিটিশ বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য ওই গাং দিয়েই করতো, ওই নদী দিয়েই করতো। ওটা মাথাভাঙার একটা শাখা নদী। পরবর্তীতে নদীটাকে তারা সংকুচিত করার জন্য, রাস্তা ছোট করার জন্য মাঝখান থেকে কেটে ফেলার কারণে ওইটা মরাগাং হয়ে গেছে, এটা উত্তরে। এবং দক্ষিণে আছে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা পশুর হাট। সেই পশুর হাটটা 80 দশক পর্যন্ত বিরাট জমজমাট ছিল। বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সেরা হাট ছিল, যেখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া থেকে শুরু করে এখানে অসংখ্য কয়েক হাজার ঘোড়া উঠতো প্রতিদিন। এখানে ঘোড়া বেচা কেনা হতো। এখন বাংলাদেশের কোথাওই ভেড়ার বেচা কেনা আমরা দেখি, ঘোড়ার বেচা কেনা দেখি না। তো আমাদের গ্রামে এমন একজন মানুষের কাছে এসেছি, উনি আমাদের গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মানুষ। তার বর্তমান বয়স আমরা যেটা দেখছি 103 বছর। তার জাতীয় পরিচয়পত্রে 18 জানুয়ারি 1923 সাল উনি জন্মান। তবে তার পারিবারিকভাবে জানা গেছে যে এনআইডিতে আরও 5-6 বছর নাকি তার বয়স কমানো আছে। তাহলে মানে এনআইডি অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স এখন 103 বছর। আর যদি আমরা তার প্রকৃত বয়স ধরি তাহলে 108 বছরের ওপরে হয়ে যায়। তো আমরা সে প্রবীণ ব্যক্তি, ওনার নাম শ্রীকান্ত দাস, ওনার বাবার নাম প্রয়াত ট্যাংরা দাস এবং মা ফুলকুমারী দাসী। আমরা এই পর্যন্তই মানে তথ্যপত্র নিয়েছি। তো আমরা এখন কথা বলবো সেই আমাদের সবচেয়ে প্রবীণ মানুষ, আমাদের উনি কাকা হন। তো কাকা, আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে আমাদের এখানে বিশেষ একটা বড় মাথাভাঙা নদী আছে, আমাদের পাশ দিয়ে বয়ে গিয়েছে। এই নদীটা আপনারা ছোটবেলায় কেমন দেখেছিলেন সেটা যদি একটু বলুন। তখন ছোট ছিল তো, খাল বাতার কাটা ছিল। তারপরে খুব বৃষ্টি, মানে নদীর ইন্ডিয়াতে বৃষ্টি আসলো, পানি আসলো, ভারত ইন্ডিয়া দিয়ে ছাড়ি দিল। সেখান থেকে পানি আমাকে দিকে না, খুব পানি হলো। এখানে শুনতাম বড় বড় নৌকা আসতো। হ্যাঁ, বড় বড় নৌকা আসতো। কি ওতে কি আসতো? ও মানে আমাদের এখানে যে মদনবাবু আছে মুন্সিগঞ্জে, হ্যাঁ, উনি মারা গিয়েছেন। উনি মারা গিয়েছে, ও ছেলেপিলে এখন আছে। তো ওনারা মানে ওই বিদেশে সব সব তোমার ওই ছোলা, মশারি, গম, জব এইসব কিনে সব মানুষ দিয়ে কিনে সব নিয়ে আসতাম, নিয়ে এসে কিন্তু সাবসাইড করতাম, বুঝেছেন? এইভাবে ব্যবসা তারা করে গিয়ে। আপনার জন্মস্থান কি এই গ্রামে না অন্য গ্রামে? গ্রামে। এই গ্রামে। ও আচ্ছা। তো আপনার যখন জন্ম, সেই ছোটবেলায় এই গ্রামটা কেমন ছিল সেই বিষয়ে যদি একটু বলেন। কত ঘরের বসবাস ছিল এখানে? তখন বেশি ছিল না, 400 ঘর ছিল, 400 ঘরের বাস ছিল। 400 ঘরের থেকে একেবারে চারদিকে সব লোকজন আইসে, বাড়িতে সব লোক টোক আসলে আইসে পয়সা খরচ করতো। সেখান থেকে আস্তে 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 আমাদের গ্রামের মানে আপনি আরো পুরনো, মানে সবচেয়ে পুরনো ব্যক্তি। আপনি খুব ছোট ছিলেন, কিন্তু তখন তিনি খুবই বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ ছিলেন। এরকম কোনো মানুষের কথা কি আপনার মনে পড়ে? এরকম মানুষ আমাদের দেখা যাচ্ছে পূর্বপুরুষ মানে
কার বাবা উনি ছিলেন, কার দাদা ছিলেন এরকম? এখানে ছিল গ্রামের ভিতরে মণ্ডল মানুষ ছিল, তুষ্ট মণ্ডল। ও তুষ্ট মণ্ডল ছিল, ওই তেনার ওখানে দেখতাম কাগজপাতি নিয়ে যাইতো, সব সৈসজ্ঞ খাইতো। ব্রিটিশ আমল। হ্যাঁ, ব্রিটিশ আমল। তাছাড়া ওই তুষ্টমণ্ডল আমাদের এখন বর্তমানে কার বাবা দাদারা ছিলেন উনি? না ছিল কাজল মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, তারপরে ভৈল। তার বাবা নাকি? হ্যাঁ, তার বাবা। ও কাদের মণ্ডলকে তো আমরাও মনে হয় দেখেছি। হ্যাঁ, দেখতে পারেন, অল্প দিনে মারা গিয়েছে। জি, জি। কাজল মণ্ডল, ভৈল, তারা সব এখানকার বাসিন্দা ছিল। হ্যাঁ, পালতোলা, গুণ টানা, নৌকা এরকম হ্যাঁ, আপনারা দেখেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, দেখেছি। হুম। ওরে বাবরে, কত নৌকো, খালি নৌকরই তা আসার সবই ছিল। ও, সব চাল, গম, যেমন ছোলা, জব, গম এসব আসতো। কাকা আপনি তো ছোটবেলায় স্কুলে গিয়েছিলেন মনে হয়, কোন স্কুলে পড়াশোনা করেছেন? এই ছিল সনাতনপুর পড়ে লাভ হয়। সনাতনপুর কি স্কুল ছিল সেই সময়? না, ছিল। সেই স্কুলটা কি এখন আছে? এখন নেই মনে হয় সেই। নেই। আর আপনি যে দীর্ঘদিন ধরে গ্রাম প্রতিরক্ষা বা চৌকিদারের দায়িত্ব পালন করেছেন, এটা কত বছর বয়স থেকে এটা করেছেন? ওটা 30 বছর। এক সময় যে আমরা দেখেছি যে এই ঢেড়ি পেটানো যেটা বলতো, আপনাকে কিন্তু ওই কাজও আমরা করতে দেখেছি। হ্যাঁ, যে সেই সময় মানে মানুষ তো এরকম আধুনিক যন্ত্রপাতি, মাইক বা এইসব প্রচার মাধ্যম ছিল না। হ্যাঁ, তা আপনি সেই দায়িত্বটাও মনে হয় পালন করেছেন। তা কিভাবে ওইটা পালন করতেন? ওই হাটে ঘাটে গিয়ে এরকম? হাটে ঘাটে। গিয়ে ওই পালন করা টিনের উপরে বাড়ি টাড়ি দিয়ে আমি এটা দেখেছি আপনাকে। হ্যাঁ, ওই টিনের ওপর বাড়ি দিয়ে কি গো, কি ব্যাপার? যে এটা বিশেষ সরকারের কোনো মানে জরুরি সংবাদ সেটা হ্যাঁ। জানানো ওইভাবে। হ্যাঁ, তাহলে আমাদের বর্তমান আধুনিক যুগ কি হয়েছে যে আমরা এখন একটা কয়েক সেকেন্ডে একটা খবর সারা পৃষ্ঠে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু তখন হাটে ঘাটে যেয়ে জকাত দিয়ে সিল দিয়ে মানুষকে এইগুলো জানানো হয়। হ্যাঁ, তাই। তো আরো যদি ছেলেবেলার ছোটবেলার কোনো ঘটনা যদি আপনার মনে থাকে এরকম যদি না, একটু বলবেন। সেটা আর কিছু মনে নেই। নেই? না, সেটা আর তো কিছু মনে নেই। আমাদের গ্রামে তো আপনি মনে হয় সবচেয়ে প্রবীণ ব্যক্তি। হ্যাঁ, এখন তারপরে কে কে আছে বলে আপনার মনে হয়? ওখানে কাদের মণ্ডল ছিল, ভুলে মণ্ডল ছিল, তারপরে ওই মইজুদ্দি ছিল, তারপরে মহিউদ্দিন কার বাবা ছিলেন? মইজুদ্দিরও বাবা ছিল, ওই যে কানাই, তারপরে হারানি, পলান মণ্ডল। পলান মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওনার বাবা। ওনার বাবা। ও আচ্ছা আচ্ছা। আপনার জুটির মানুষ কারা কারা ছিল আপনার বয়সী? আমার বয়সের মানুষ আমার তো ঠিক হয়তো মনে পড়বে না। তো ছোটবেলায় খেলাধুলা করেছেন, এরকম দুই চারজনের নাম তো মনে থাকারই কথা। ছোটবেলায় খেলাধুলা করেছি, ঈশা বুঝলে, হ্যাঁ হ্যাঁ অপেল বেলের ছেলে, হ্যাঁ, ইসা মেম্বার। ঈশা মেম্বার। ওহো, ওর সঙ্গে একসঙ্গে খেলাধুলা করেছি। এক বয়সের হবেন আপনারা? হ্যাঁ, এক বয়সে 3 মাসের বড়। আপনি? ওই ও আচ্ছা আচ্ছা, উনি 3 মাসের 3 বড়। মাসের বড় ছিলেন। আর ওই খুব রাগী ছিল, আমাকে গরু ছিল, দুটো গরু দোয়া, হুম। দুটো গরু দিত। ওই নিয়ে আসতে পারে, ওর মা নিয়ে আসতে পারে, ওই যে দুধ দিয়ে ভাত মাখিয়ে গরু দিয়ে খাওয়াই দাওয়িয়ে শুয়ে দিতাম ঘরে। ও আচ্ছা, সারাদিন শুয়ে থাকতাম। তোমরা তো খুব যোদ্ধার মানুষ ছিলেন, একদম প্রভাবশালী নাকি? হ্যাঁ, ওনার বাপ দাদারাও কি ওরকম প্রভাবশালী ছিল? হ্যাঁ, প্রভাবশালী ছিল। তারা 3 নাগাল হয়েছে আমার বাপ দাদিকে। ও আচ্ছা। তারা সব বাবা ছিল, হারণ মণ্ডল, পাঁচ মণ্ডল। তো আপনাদের পৈতৃক ভিটা কি এই জায়গায় না অন্য জায়গায় ছিল সেই সময়? না, আমাদের এখানে এখানে ছিল। এখানে ছিল, আমাদের জন্মভিত্তি এখানে। ও আচ্ছা আচ্ছা। তো আমরাই তো ছোটবেলায় দেখলাম আমাদের গ্রামটা খুবই ছোট ছিল, এখন তো আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছে। 400 ঘর ছিল বাচ্চাদের। হ্যাঁ, গ্রামে খানা টানা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কাকার অনেক বয়স হয়ে গেছে তো, অনেক স্মৃতিতে হয়তো আর এখন নেই সেরকম। ঠিক নেই। ওই চাল ফাইল আলি পারে, চাল ফাইল আলি পারে গ্রামে
এই গ্রামে চাল বের করো, গ্রামে চাল দিয়ে দিত, হুম। বাচ্চা বাচ্চা করে মন্ডল বাড়ি নিয়ে যেতে হতো। আর আপনি যে গ্রামে মিটিং বা সালিশ আপনি ডাকতেন, হ্যাঁ আমি ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, তা আপনার সেই গলার ভয়েস আমরা শুনেছি যে এই মাথা থেকে ডাকলে ওই হ্যাঁ। পাড়ার লোক শুনে ফেলতো। এটা বলতো। আর একটা গা ছমছম করা একটা ভাব হ্যাঁ যে সালিশ হবে, ওরে বাবা ভয়। এটা হুম, যে কি না জানে আজ হবে। মানে তখন গ্রামে একটা আইন ছিল, হ্যাঁ আদালত আইনি ছিল। গ্রামের শাসন ছিল খুব। হুম। এই হ্যাঁ, কারা কারা বিচার আচার করতো আমাদের গ্রামে সালিশ, সেগুলো যদি আপনি দু একজনের নাম মনে থাকে। ওই কত বলো ইসা মণ্ডল, হুম। ওনার বাপ টাপ করে গিয়ে তত আবার খেয়াল হচ্ছে না। হ্যাঁ। তবে ইসা মণ্ডল উনি সালিশ করে গিয়েছে। হুম। তারপরে ওনার ভাই ছিল, ওই কি জানো তোর নামটা? না, ওনাকে তো সেরকম দেখতাম না। মুসা। আমার মোসা মোসা হুম। মোসা। আর ওই যে নুর ইসলাম সাহেবকে দেখতাম। হ্যাঁ নুরনিয়া ছিল, নুরনিয়া ছিল, হ্যাঁ, আব্দুল বাড়ি আব্দুল বাড়িটার ছিল। সবই মারা গিয়েছেন। হ্যাঁ, সব মারা গিয়ে। তো আপনার বর্তমান কয় সন্তান? আমার হুম। আমার বর্তমান 2 সন্তান। তো মেয়ে ছেলে সবার নাম মনে আছে কিনা আপনার? 2 সন্তান, কারণ আপনার সন্তান মেলা না? না হ্যাঁ, কয়টা? আমার 2টো সন্তানই। 2টি সন্তান হলে তো অন্যদের অস্বীকার করা হয়ে যাবে না? আপনার মেমোরিতে ভালো নেই, স্মৃতিতে নাকি? আপনার মেয়ে আছে না? আছে, সব মরে গিয়ে। কেন, আপনার মেয়ে তো বেঁচে আছে যে অনেকে। থাকছে। 3 মেয়ে না আপনার? আরতি মিনতি ওরা কারা? আমাদের মেয়ে তো বলছেন মেয়ে নেই। ওরা ছোট দুটো ছেলে বিয়ে থা দিয়ে দিলাম এখান থেকে, ও ওরা ইন্ডিয়া চলে গেল। ও, তাহলে কে কে কে? একটা নাম আরতি, মিনতি, আরেকটা নাম কি? হ্যাঁ, ও আরেকটা নাম ভারতী। হ্যাঁ ওরা 3 জনে কি বাংলাদেশে নাকি? কি নাম তার? ও, তো ওর সাথে যোগাযোগ আছে তো? ফোনে এত ফোনের কথা হয় ইজি ভাবে আর কি। হ্যাঁ। আর 2 ছেলের নাম মনে আছে আপনার? 2 ছেলের নাম আমার খেয়াল হচ্ছে না। আমার নাম মনে নেই তোমার? শিবাস পরিমাল মনে নেই? ও হ্যাঁ, হ্যাঁ? শিবাস পরিবার। তাহলে ছেলের নাম মনে থাকছে না, তাহলে দেখেন ব্রেন বয়স কিরকম একটা ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ শিবাস পরিবার। ও, 7 সন্তানের মধ্যে 2 ছেলে মারা গিয়েছে। তারা কি ছোটবেলায় মারা গিয়েছে? হ্যাঁ ছোটবেলায়, হ্যাঁ, মানে 8-10 বছর হলে পারি। আপনার নাতি নাতকুড়িরা, আমাদের কাকি বিটার বউরা সব আপনাকে ভালোবাসে তো? হ্যাঁ ভালো না বললে আর এত এত দূর আগে গেছে। যাক যাক। তা এখন চলাফেরা একটু মাঝে মাঝে বাইরে টাইরে যান, না শুধু ঘরেই বসে থাকেন? ওই বাইরে থাকি, বাইরে গিয়ে ঘর টরের বসে থাকি। হ্যাঁ হাঁটার বাড়ি হেঁটে একটু বেড়ে চেড়ে আসে। আর যাক, আপনার মানে আমরা সুস্বাস্থ্য কামনা করি। আপনি আমাদের গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ। আপনার আয়ু আরও দীর্ঘ হোক, আমরা সেই দোয়া করি। আর সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য, আমাদের গ্রামের জন্য, আপনার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, কামনা জানাবেন। তা তো বটেই। হ্যাঁ, শনিবারে আপনি শুধু প্রবীণই না, আপনি একজন খুব সৎ মানুষ ছিলেন, আমাদের জানা মতে ভালো মানুষ ছিলেন, সবাই আপনার সুনাম করে। হ্যাঁ তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ যারা বেঁচে আছে, তারাও যেন আপনাদের এই নীতিটা অনুসরণ করে চলতে পারে, তাই না? আমরা সেই কামনা করি। তাই। তা প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শ্রীকান্ত দাসের সাথে কথা বললাম, আমাদের খুব ভালো লাগলো। তো সবাইকে ধন্যবাদ।